মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চলে যাচ্ছে। তো সকালবেলা উঠে আমার যা কাজ সারা সেরে নিয়েছি। তারপরে এখনো উঠেনি, ও শুয়ে আছে, জেগে আছে, শুয়ে আছে। ডাকলাম আটটু করে উঠবে বললো। তো চলো আজকে রান্নাঘরটা দেখাই। কালি করে আছে, মানে আজকেও নামবে। গোপালকে এখনো উঠাইনি, ঘুমাচ্ছে, ঘুমাক। আমাদের বাড়ির গোপালও তো 7 তাড়াতাড়ি ওঠে না। তো শুয়ে শুয়ে খবর শুনছি। তো আমি করলাম, আজকে মুড়ি মাখা করবো। এই জন্য আলুটা সিদ্ধ দিলাম। ঠিক আছে, বাসনগুলো তুলবো, এগুলো এরকমই থাকবে, এগুলো এখন তুলবো না। একবারে কুটনো টুটনো কেটে আরও লাঞ্চের জন্য যে ব্যবস্থা করবো সেগুলো কেটে তারপর করবো। আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। ও উঠুক, চা করবো, তারপর বাজার যাবে। যেমন যেমন পারবো তোমাদের কাছে তেমন তেমন শেয়ার করবো। আলুটা সিদ্ধ দিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি। তো আজকে লাঞ্চের জন্য বার করে রেখে দিয়েছি। আজকে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, টক ডাল করব, আর ভেন্ডি ভাজা করব। তো এখন আমি চা বসাবো, উঠে গেছে। চাটা করি, চাটা খেয়ে নিয়ে তারপরে করবে, ওই বাজার করতে যাবে। আসার সময় ফুল নিয়ে চলে আসবে। দেখো চা বসিয়ে দিয়েছি, হয়ে যাক। এই দেখো আমাদের দুজনের চা রেডি হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আস্তে আস্তে সব কাজ করবো। ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই বাসনগুলো তুলে নিয়ে তারপর আমি সবজিগুলো কেটে নিই। আর ও বাজারে গেছে, আসুক। বললাম না বাজারে গেছে, যে দেখো কী এনেছে। ভুট্টা এনেছে, ধনেপাতা এনেছে, শসা এনেছে, রসুন এনেছে, আদা, পেঁয়াজ, আর ওই যে আলুটা ঢেলে রাখলাম। তো চলো টিফিনের জোগাড়টা করে নিই আমি। ঠিক আছে, আমার কাটা হয়ে গেছে, ঝিঙেটা কাটা হয়ে গেছে। আমি টিফিনের জোগাড়টা করে নিয়ে তারপর আমি কাটবো। আর যতগুলো আছে আলু, কাঁচা আম, ঢেঁড়স, এগুলো কাটতে হবে। চলো কেটে নিই। এই দেখো আজকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আছে মুড়ি আছে, শসা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, সেদ্ধ আলু কুচি করে দিয়েছি, ধনেপাতা কুচি আছে, ঝাল লঙ্কা আছে, ঝাল চানাচুর আছে, আর আম তেল দিয়ে মেখেছি, আর হালকা নুন দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিইনি কেন, একসাথে না 2-3টে পড়ে যায়, তখন প্রবলেমে পড়ে যাই, খুব ঝাল লাগে। এই জন্য কাঁচা লঙ্কাটা কামড়ে কামড়ে খাবো। ঠিক আছে, চলো। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আর সব যেগুলো আছে সেগুলো কাটবো। নিয়েছি দেখো আলু, ঝিঙে, ঢেঁড়স ভাজবো। দেখো আম কেটে রেখে দিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আগে আমি ডালটা করে নেবো, তারপর সব কিছু করবো, ভাজা পোস্ত সব কিছু। চাপিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি, হালকা করে বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে নাড়ে, সেদ্ধ হবে না। আর হালকা করে দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো নুন। এটা এবার হোক, পরে আসছি। ডাল আমার হয়ে গেছে, এবার আমি কড়াইটাকে ধুয়ে তারপরে এগুলো করবো। দেখো পোস্ত বসিয়ে দিয়েছি, আলু ঝিঙে ভালো করে ভেজে তারপরে পোস্তটা ঢেলে দিয়েছি। একটুখানি এটা হোক, তারপরে এই যে পোস্তর জলটা দিয়ে দেবো। দেখো এটা হোক, আর পরে আসছি। হ্যাঁ, সাজিয়ে রাখলাম। আগে চিন কাগজটা পাতাম না, নোংরা হয়ে যাচ্ছে। এটাতেও তাই করেছি, আলুর এটাতে একটা চিন কাগজ পেয়ে তারপর আলুগুলো রেখেছি, এটাও তাই করেছি। কেমন যেন হয়ে যাচ্ছে, আর ওগুলো ফ্রিজে রাখবো। এটা এখন হচ্ছে। এই দেখো আমার আলু ঝিঙে পোস্ত হয়ে গেছে। এটা ঢেকে দিই। এবার কড়াইটা ধুয়ে ভেন্ডিটা ভাজবো, ভেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে চলে যাবো। এই দেখো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, কড়াইটা মেজে দিয়ে। ঠিক আছে, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে এটা পরিষ্কার করে স্নান করতে যাবো। হয়ে গেছে, আমি মাথাটা ঘষে দিয়েছি, এখন পুজো দেবো। ভাত তো আগেই করা হয়ে গেছে।
চলো পুজোটা দিয়ে নিই। দেওয়া হয়ে গেল। দেখেছ কত ঠাকুর আমাদের, দেখেছ? এই দেখো গোপালকে, দেখো গোপালকে কত সুন্দর মুকুট পরেছে আজকে। চলো স্নান করতে যাবে, স্নান টান করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। বসলাম, আর শ্রাবণ মাস পড়ে গেছে। তোমরা কে কে কাচের চুড়ি পরেছো? সবুজ কাচের চুড়ি আমি 2 হাতেই পরেছি, দাঁড়াও দেখাচ্ছি। দু হাতেই পরেছি সবুজ কাচের চুড়ি। তা তোমরা কে কে পরেছো কমেন্ট করে বলো, ঠিক আছে? তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা, ঝিঙে আলু পোস্ত, এই দেখো ডাল, আর ওকে দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখি আর কি শেয়ার করবো। খাওয়ার পর আসেনি তো আজকে শনিবার, একটুখানি মন্দিরে যাব। মন্দির থেকে ওখানে একটু মানে ঘরের কিছু জিনিস কিনতে হবে, মানে রান্নাঘরের জিনিস কিছু কিনতে হবে, ওগুলো কিনবো, কিনে টিনে বাড়িতে চলে আসবো। এরকম করেছে, এই দেখো চুড়ি। হ্যাঁ তখনই তো দেখালাম। তো চলো যদি শেয়ার করতে পারি করবো, আর নাহলে বাড়িতে এসে আবার কথা বলবো, ঠিক আছে? ও রাত্রিবেলা আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর ভাত। বাবু এটা আমার বরের, এটা হলো আমার। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? দেখলে তো আলু পোস্ত দিয়ে আমরা দুজনে ভাত খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিশেষ না করেছি, করে টুরে এখন শোবো। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট।